ম্যারিনেট করা মাছের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ভাতটা হচ্ছে মূলত বাটার দিয়ে ভাজা হয়। রসুনটা থেতলে দিচ্ছি। এই হার্বসগুলো আমি আবার একটু দিয়ে দিচ্ছি। মানে কোন দিক থেকে সকাল হয় কোন দিক থেকে রাত হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মূলত এখন রাত হয়ে গেছে, ব্লগটা এখানে শেষ করার কথা ছিল, বাট আমি এখান থেকেই শুরু করতেছি, কারণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিন কি করছি। ইংল্যান্ডে এখন দিন দিন বললে ভুল হবে। ইংল্যান্ডে দিন মানে কখন যে হয় আর কখন যে শেষ হয়ে যায় এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। মানে সকালবেলা যদি অনেক তাড়াতাড়ি ওঠা যায় তাহলে হয়তো বোঝা যাবে, বাট সকালই হয় হচ্ছে 8টা সামথিংয়ে, মানে সূর্য ওঠে 8টা কততে জানো, আর সন্ধ্যা হয় মানে মাগরিবের আজান দেয় 3:50, 53 এরকম টাইমে আর কি। সো চিন্তা করেন মানে দিনের টাইম কতটুক, আর এটুক সময়ের মধ্যেও আবার অন্ধকার থাকে। মানে আপনার মানে 8টার সময় সকাল হলেও যদি 12টাও বাজে তাও দেখবেন বাইরে কেমন অন্ধকার অন্ধকার, বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা। আবার 3:50 মাগরিবে হবে, বাট অন্ধকার হওয়া শুরু করে দেয় মানে 3টার সময়। সো দিন আসলে মানে কত যে ছোট, এটা আসলে ভাবার মতো না। আর এত এত ছোট দিন আবার এত খারাপ ওয়েদার থাকে যে আরো বেশি মনে হয় যে দিন মনে হয় নাই। আর সূর্য যে লাস্ট কবে দেখছি সেটা কিন্তু আসলে আর খেয়াল নেই। তো যাই হোক, আর কত কমপ্লেন করব ইংল্যান্ডের ওয়েদার নিয়ে, বাট এই জন্যই বলা যে এত তাড়াতাড়ি দিন চলে যায়, খুব বেশি কিছু করা যায় না। দেখা যায় আজকে সারাদিন শুধু আমরা ওই দিন মাছ নিয়ে আসছিলাম কেনাকাটা করে, সেই মাছটা হচ্ছে মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে, আমি ওটাকে মশলা মেখে রেখে দিছি, আর ওইটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া করতে করতে আমাদের দিন শেষ। মানে এটার জন্যই বলা যে দিন ছোট, শেষ হয়ে যায় তাড়াতাড়ি, বাট রাত্রটা আবার একটু বড়। কাজকর্ম শেষ করে আবার অন্যান্য টুকটাক কাজ থাকলে, নিজের ইউনিভার্সিটি কাজ থাকলে সেগুলো করি, মেয়ের সাথে একটু সময় কাটাই, এই আর কি। মানে কোন দিক থেকে সকাল হয় কোন দিক থেকে রাত হয়ে যায় বোঝার আর কোনো উপায় নেই। দিন চলে যায় অনেক তাড়াতাড়ি। আর যাই হোক, আল্লাহ সবার দিনে বরকত দেখ, এটাই আশা করি। তো চলেন আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। আজকে সারাদিন ওই মাছটাকে নিয়ে কি প্রসেসিং হলো, কিভাবে ওটাকে খেলাম, আমরা কিভাবে ফিশ গ্রিল করে এখানে খাই, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন মাছটা এনে ফ্রিজে রেখে দিছিলাম, কাটি নাই, কিছু করি নাই, কারণ অন্যান্য কাজ ছিল অনেক ওই দিন, তো সেই কারণে আর মাছটা ধরি নাই। আর আজকে মা আমাকে মাছটা কেটে দিচ্ছে। মাছ হচ্ছে এখানে দোকান থেকেও কেটে আনা যায়, যারা বিক্রি করে ওরাও কেটে দেয়, বাট ওরা হচ্ছে এখানে যেভাবে কাটে আমরা ওইভাবে চাই না, আমরা যেভাবে চাই আমাদের মনের মতো করে বাসায় আসলে কেটে নিতে পারি। আর মা মাছ কাটতে কাটতে আমি হচ্ছে রিমকে একটু খাইয়ে নিচ্ছি, যদিও অত বেশি একটা খায় না, বাট ট্রাই করতে তো অসুবিধা নাই। তো রিমকে খাওয়ানো হলে আমি হচ্ছে চুলায় আলু বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করব, আর সেই সাথে আর এক চুলায় আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতেছি। আমি রাইস কুকারেও হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ভাজার জন্য হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজতেছি। আর এই আলু সিদ্ধটা হচ্ছে মাছের সাথে কিভাবে খাবো সেটা আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমি বলেই দেই, আলু সিদ্ধটা করে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা, বাটার, লবণ এগুলো দিয়ে শুধু মানে মিক্স করেই খাওয়া যাবে। খুব বেশি একটা গর্জিয়াস কিছু করব না। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু বাটারটা দিয়ে দিছি, কারণ ভাতটা হচ্ছে মূলত বাটার দিয়ে ভাজা হয়, আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে একটু ঘ্রাণ আসে এই আর কি, বাট নর্মালি জাস্ট শুধু বাটার দিয়ে ভাজলেই হয়। একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি এখন একটু দিয়েছি বাটার, আবার ভাত দেওয়ার পরে দিব, কারণ তাহলে একবারে লাস্ট মোমেন্টে যদি আমি বাটার দিই তাহলে ঘ্রাণটা অনেক ভালো থাকে। আর আমি ধনিয়া পাতা কুচিও শেষে অ্যাড করে দিচ্ছি। আমার সব কিছুর সাথে সবজি তরকারি এরকম ফ্রাইড রাইস করলে ধনিয়া পাতা মানে মাস্ট, এটা লাগবেই। তো সব শেষে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। আমার ভাতটাও একদম গরম ভাত, মানে রাইস কুকার থেকে নামাই এখানে দিছি, তো আমার বেশি আর জাল করতে হবে না। আমার ভাতটা রেডি, আর সেই সাথে আলুটাও প্রায় রেডি হয়ে গেছে। এখন মাছটা আমি হচ্ছে মশলা মেখে রাখছি, আর এখন আমি একটু রসুন কুচি নিচ্ছি, কারণ এই রসুন কুচিটা কুচি বলা যায় না, রসুনটা থেতলে দিচ্ছি, এটা আমি মাছের সাথে মিক্স করে দিব। মাছ কিন্তু অলরেডি ম্যারিনেট করে ফেলছি, বাট এটা হচ্ছে দিব এক্সট্রা ফ্লেভারের জন্য। মাছের সাথে এরকম রসুনটা দিলে মাছের যদি কোনো গন্ধ থাকে সেটা থাকে না, প্লাস রসুনের একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় আর কি। আর ম্যারিনেট করা মাছের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে হচ্ছে ভেজে নেব। গ্রিল করা মূলত মানে ভেজে নেওয়া, চুলায় ভাজলে একটু সুন্দর কালার আসে, সেই সাথে ভাজাটাও খুব ভালো মতো হয়। এটা কি আর কি গ্রিল করা বলছি, বাট ওভেনেও দেওয়া যেত আর কি।
তো আমি এটাকে কিন্তু ময়দা একটু দেখছেন উল্টে পাল্টে নিচ্ছি, এতে করে মাছটা কড়াইয়ের সাথে লেগে পড়বে না, সেই সাথে মাছটা ভেঙে যাওয়ার চান্সও অনেক কম থাকে, আর মাছের উপর এক সুন্দর একটা ক্রিস্পি আবরণ হয়। আপনারা যদি বড় কোনো মাছ রান্না করেন এভাবে ময়দার সাথে একটু উল্টে পাল্টে ভেজে দেখবেন, খেতেও ভালো লাগবে। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। আর এখন আমি মাছটাকে একদম উল্টে পাল্টে সোজা করে দাঁড়া করে, মানে সব দিকে যেন ঠিকঠাক মতো হয় সেজন্য সবভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতেছি। এই মাছটাকে আমি কড়াইতে ভাজতেছি যাতে করে উপরে ক্রিস্পিটা হয়। আর যদি এটা ওভেনে দিতাম তাহলে দেখা যেত যে সিদ্ধ সিদ্ধ একটা ভাব আসতো। তো আমি এখনও এটাকে ওভেনে দিব, কারণ এতে করে যেহেতু মাছগুলো বড় বড় করে কাটা, ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, বাট যেহেতু হচ্ছে বড় বড় করে কাটছি তো সেই কারণে ভিতরে যাতে ঠিক মতো হয় সেই কারণে আমি হচ্ছে ওভেনে একটু দিব। এখন আমি মাছ ভাজা হলে সবগুলো যখন ভাজা হয়েছে তখন আমি একটা ট্রেতে রাখছি, আর এখন এটাকে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব। আপনাদেরকে আমি বলি নাই মাছে আসলে কি মশলা দিছি, মাছে যত কম মশলা দেওয়া যায় আর কি। মাছে আমি লবণ, তারপরে লেবুর রস, মরিচের গুঁড়া আর মিক্স হার্বস দিছি অনেকগুলা, মানে পাতা, তারপরে হচ্ছে এই দেশে যে ইটালিয়ান হার্বসগুলো থাকে এরকম কয়েকটা হার্বস অ্যাড করছি, তবে মরিচের গুঁড়া দিছি যাতে করে ঝাল হয়। এই হার্বসগুলো আমি আবার একটু দিয়ে দিচ্ছি ছিটিয়ে, যাতে করে আরেকটা ফ্লেভার আসে, মানে ফ্রেশ ফ্রেশ। তো তারপরে হচ্ছে আমি ওভেনে 10 মিনিটের মতো রেখেছি, আর সেই ফাঁকে আমি আলুটাকে প্রিপেয়ার করছি, আর ভাত তো আমার আগেই ভাজা ছিল। তো এই যে আমাদের মিল কিন্তু রেডি। একটু শসা আর লেবু কেটে নিছি, লেবুটা মূলত মাছের সাথে খুব ভালো যায়। তো আমাদের খাবার কিন্তু রেডি, এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। মাছ, ভাত আর আলু সব কিছুই বাঙালি টাইপের খাবার, তবে বিদেশি স্টাইলে করা আর কি। এই যে এই আলুটাকে ধনিয়া পাতা, বাটার, লবণ এগুলো দিয়ে হচ্ছে একটু মিক্স করছি, আর এই তো খাবার কিন্তু রেডি। এখন আমরা একটু সবাই একসাথে খেয়ে নিই। আর সেই সাথে চুলায় আমি বসিয়ে রাখছি হচ্ছে বুটের ডাল দিয়ে, গরুর মাংস দিয়ে বুটের ডাল আর কি, সেটা কালকের জন্য, কারণ এই মাছ টাছ তো খাওয়া এখনই শেষ হয়ে যাবে। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু মূলা ভাজতেছি, কারণ আগামীকালকে তাহলে আর রান্না করতে হবে না, গরুর মাংস, মূলা ভাজি এটা দিয়ে ভালো করে হয়ে যাবে। আর এখানে আমাকে আমার ননদিন একটা জুস এনে দিছে, ম্যাঙ্গো জুস, পাশেই দোকান থেকে। তো আমি ভাবলাম যে ম্যাঙ্গো জুসটা খেতে খেতে তারপরে হচ্ছে ভাজিটা করি। তো দেখলেন আজকে সারাদিন কি করলাম, ওই মাছ নিয়েই ছিলাম, খাওয়া দাওয়া করতে করতেই হচ্ছে দিন চলে গেছে। তো সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি আমার মেয়েকে গোসল করাবো, ভাবতে পারেন যে রাত্রবেলা গোসল করাবো নাকি। তো বাংলাদেশে শীতকালে যেরকম সারাক্ষণ ঠান্ডা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয়, এখানে এরকম না। এখানে সারা বছরই হচ্ছে আমরা ঘরের মধ্যে বুঝি না, গরম হলে একটু গরম বেশি থাকে বাট হিটার ছাড়া লাগে না, বাট শীতের দিনও যেহেতু হিটার ছাড়া থাকে তো সারা বাসা সবসময় গরমই থাকে, ঘরের মধ্যে বোঝাই যায় না শীত নাকি গরম, আর বাইরে গেলেই শুধু বোঝা যায়। আর আমাদের বাসাটা এমনিতেও একটু গরম, মানে নতুন বিল্ড করা, প্রায় 6-7 বছর হয়েছে মনে হয় এই বাসাটা নতুন বিল্ড করা হয়েছে, তাই এই বাসাগুলোতেও একটু গরম থাকে এমনিতেও। আর আমাদের হিটার হচ্ছে সবসময় চালানো থাকে যাতে করে সবাই সবসময় আরামে থাকতে পারি। তো সেই কারণে আমাদের মানে দুপুরে গোসল করালেও যা, রাত্রে করালেও তা, বিশেষ করে ওকে রাত্রে করাতে চেষ্টা করি, কারণ সারাদিন খেলাধুলা করে, শরীরে ময়লা লাগতে পারে, বাইরে গেলে ঘুরে আসে। তো তারপরে ঘরে আসার পরে একদম ঘুমানোর আগে একটা ফ্রেশ গোসল করে ঘুম পাড়ায় দিই। তো এখন ওকে গোসল করাবো, সব কিছু রেডি করছি, চলেন আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার মেয়ের বাথটাব রেডি করছি, এখনো পানি দেই নাই, কারণ হচ্ছে ওকে আগে আনবো, রুমে তেল মাখাবো, ওকে তেল মাসাজ করার পরে হচ্ছে আমি এখানে পানিটা দিব যাতে করে পানিটা ঠান্ডা না হয়ে যায়। আর আমাদের তো ঝর্ণার পানি হচ্ছে গরম পানি ঠান্ডা পানি সবই বের করা যায়, তো গরম পানি বের করে নিলে আর অসুবিধা হবে না। আর আমার মেয়ে এখন একটু বসতে পারে, তো ওকে এই বাথটাবের ওটার উপর একটু বসাই, এখানে বসাই, আর আমি পানি দিয়ে গোসল করাই। সাথে এই হাঁস দুইটা রাখছি, এটা দিয়ে একটু মাঝে মাঝে খেলে, যেহেতু একটু বড় হয়েছে এখন, তো এখন একটু পানি নিয়ে খেলে, মানে রিসেন্টলি প্রায় 2-3 দিন হলো ও পানি নিয়ে খেলা শুরু করছে, তার আগে এরকম বেশি একটা খেলতো না। তা আমি আমাদের বাথরুমের মধ্যেই আগে অন্য জায়গায় গোসল করাতাম, বাট অনেক বেশি এখন যেহেতু পা হাত পা নাড়াচাড়া করে, তোকে গোসল করালে সব ভিজে যায় আশেপাশে, এই জন্য বাথরুমে গোসল করাই যাতে ভিজলেও তাড়াতাড়ি মুছে ফেলতে পারি। এই যে আমার টেডি বিয়ারটা গোসল করে বসে আছে, উলি বাবলি, আমার টেডি বিয়ার। Yeah.